আল্লাহ বানান নাই, আল্লাহ চেয়েছেন মানুষ বানাতে। কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে, সেইটা হলো আপনি। সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময়, ওই আবেগের সময়। শুধুমাত্র একটা শুক্রাণু বা কোনো মায়ের গর্ভে দুইটা তিনটাও যায়, এরকম আছে না? তো এই দুই তিনটা ফাস্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি। এমনকি আপনি গর্ভপাস হয়ে গেলেন না। কত মা বোনরা বলে যে 4 মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে, এরকম হয় না? হয় না? 4 মাস 5 মাস পরে গর্ভপাস হয়ে যায়, 3 মাসে গর্ভপাস হয়ে যায়। আপনি সেটা আপনার হয় নাই। আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহের মানুষ বানিয়ে পৃথিবীতে আনলেন। এই পৃথিবীতে আপনাকে দুগ্ধপান করালেন, মানুষের মতো মানুষ বানালেন, এই পর্যন্ত বড় করলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। না চাইতে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন। এই চোখ যার নাই সেই বোঝে চোখ না থাকার যন্ত্রণা। গত আগস্টের আন্দোলনে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত। আর এই দুনিয়া দেখা যায় না। একজন ছোট বাচ্চা সে হাওমাও করে বলল, আমার মাকে দেখতে ইচ্ছা করে, আমার বাবাকে দেখতে ইচ্ছা করে। আর কোনোদিন দেখা যাবে না। ওগো আমার ভাইরা, যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন, যদি চোখটা না দিতেন তাইলে দড়া টানায় দাঁড়িয়ে থাকতাম থালায় এক কান নিয়ে আর বলতাম আল্লাহ 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 আল্লাহ। ওরে বাবা, মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়ায় একটাও নেই। কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে। ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইতো। কথা কয় না, ঠিক না বেঠে? চোখ দিলে আল্লাহ আল্লাহ ডাকতো। হয়তো দুই একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে। দুই একজন আছে না এখন আল্লাহর পথে? আমরা তো আছি, কিছু লোক তো আছি এখানে যারা সবাই তো আল্লাহর পথে আছেন। বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ। তারা কি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা প্রতি খুতবায় শুনি আল্লাহ বলছে, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির মানে স্মরণ করো, আমিও তোমাদের জিকির করবো। মানে আমিও বলবো না কবির কবির কবির, এটা বলবো না। আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে, আমার নিয়ামত নেওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা? কত নিয়ামত দিলাম। ওগো মানুষ, সব দিছি, খালি মেশিনটা খারাপ। বউ থাকবে, বুঝে ওঠেন না? একটু পরে বুঝে নিন, ঠিক না বে ঠিক? এই নিয়ামত কার দেওয়া? এটাও আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একা একা। জান্নাতে ভালো লাগে না, ভালো লাগার কথাও না, কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে, আমাদের মতো মানসিকতা দিয়ে। একা একা যখন ভালো লাগে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কিন্তু সৃষ্টি করার পরে বললেন, ওগো আদম, তোমার জন্য রেস্ট্রিকশন হলো, খবরদার খবরদার হাওয়ার গায়ে টাচ করবা না, হাওয়ারে ধরবা না, হাওয়ার দিকে তাকাবা না। কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারী, আরো বেশি ভালো লাগে না। আল্লাহ বলল, তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তোমার বিয়ে দিয়া ছাড়া, আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন, বলেন আমিন। তোমার বিয়ে দিয়া ছাড়া, হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোনো রাস্তা নাই। কারণ তোমাদের আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে। এই সৃষ্টিটা কার? সেদিন শায়েখ আহমদুল্লাহ মুহতারাম উনি বললেন যে উনার কাছে প্রশ্ন করেছে, যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয়। নারী আর পুরুষ জুটি করে পড়তে হয়, কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার, নারীরও জানা দরকার। এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি, যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে, যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয়। বোঝেননি কথাটা? আসলে পুরুষ ডাক্তার। আর একটা বিষয় আপনাদের বলি, আমাদের দেশে দেখেন অনেকেই, ওরে বাবা হাফেজা বানাবেন, মেয়েটাকে পড়ায় কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কি পড়াবেন? হাফেজা বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানান, অসুবিধা নাই, এটা বানাতেই হবে। কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন। মেয়েটারে জেনারেল পড়াইতে চাই না, হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয়। দোয়া তো করবো হাফেজা হয়। এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন
গর্ভবতী হয়েছে, সিজার করতে হবে, তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাদ। কথা কয় না তো? এই যে কোরআন তার সিনার মধ্যে, তার পর্দা কি থাকলো? অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন আছে? না, রেস্ট্রিকশন নাই, কিন্তু আপনিও দুই একটা মেয়ে, সাইডে মেয়ে হয়েছে, একটা অন্তত ডাক্তার বানান। কথা কয় না? একটা অন্তত ডাক্তারি পড়ান। হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে, এটা কোনো কথা আছে? হাফেজা পড়াই বসে আছেন, কোরআন মুখস্থ করেছে, কোরআন জানেও না মানেও না, এরকম আছে না? দেখবেন 12 পারা 13 পারা 17 পারা পড়ি মাদ্রাসাতে বেরোয়েছে, এর মতো 72 খুঁজে পাওয়া যায় না। শয়তানের হাড্ডি, শয়তান ওর কাছে দায়িত্ব দিয়ে চলে গেছে আমেরিকা, যে তুই কর, আমি চলে গেলাম। ঠিক না বেঠে? তো এই জন্যে মাথায় রাখবেন, সন্তানদেরকে পড়াতে হবে, জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে, তবে ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। আবার মনে করেন না কবির বিন সামাদ ভাই এদিকে নিরুৎসাহ, আমাদের ভাইয়েরা অনেক সময় ভুল বোঝে। ভুল বুঝবেন না, মাদ্রাসাগুলো এমন মডারেট করতে হবে। আমি করেছি জেনারেলের সাথে হিফজুল কোরআন, যেটা আকিজে আছে, জেনারেল পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, আবার সে কোরআনের হাফেজ হবে। সে স্কুলের ছাত্র কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হাফেজ, স্কুলের ছাত্র, এইগুলো করতে হবে। তাহলে কি হবে? আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, ডাক্তার প্রশ্ন করলো যে আমরা যদি জুটি করে পড়ি তাহলে এটাতে ক্ষতি হবে কিনা, বা এটা জায়েজ আছে কিনা। শায়েখ আহমদুল্লাহ বললেন, জুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না? হবে না? হবে না? হবে না? যদিও পড়া দরকার, তারপরেও আসক্তি তৈরি হবে। যদি তৈরি না হয় তাইলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে। আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ বলেছেন, যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে, কারণ আপনার এই অসুবিধা কেন, এই রোগটা আছে। তার মানে এই আসক্তি তৈরি করে দিয়েছেন কে? কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন বলেই সারাটা দিন পরিশ্রম, রিক্সা চালায়, মাঠে খাটে, গায়ে ময়লা, লেদে কাজ করে, কত ময়লা, ওয়েল্ডিং এর কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে। এই ময়লা মাটি চুটি মেখে যখন স্ত্রী ফোন দেয়, দেখো বাড়িতে কাঁচামরিচ নাই, বাড়িতে পেঁয়াজ নাই, রসুন নাই, এটা নাই সেটা নাই, আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটা সারাদিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায়, আবার স্ত্রীর বলে দেওয়া বাজারগুলো করে নেয়। স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই, অথবা দোকানে যায়, বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয়। ওগো আমার ভাইয়ারা, এই আসক্তি আছে বলেই কোন পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না, পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না। যত পুরুষ আছে এত আকর্ষণ, নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয়। ঠিক না বেঠে? কাপড় স্ত্রীকে রাজার হালতে রাখে, তার জন্য লিপস্টিক, আইলা, বাইলা, শাইলা, আলকাতরা, আলকাতরা না, মেকআপ, মেকআপ, কি কাপ, কি কাপ, মেকআপ, এইগুলো কিনে দেয়। ভাইয়েরা আমার, এই আকর্ষণটা দিয়েছেন কে? আল্লাহ। যদি এই আকর্ষণ না দিতেন তাইলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করতো না, বলতো তোরও সুখ হয়েছে আমারও সুখ হয়েছে, টাকা কি? নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো বলতো। আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সব দায়িত্ব পালন করে, স্ত্রী ছেড়ে চলে যায়। কত পুরুষ আছে স্ত্রী ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয়, তোরে পাইলাম না, আমি তোরে তালাকও দিলাম না, চলে গেলি আরেকজনের সাথে, ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম, নোট লিখে রেখে দেয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ঠিক না বেঠিক? আর উরা যদি কেউ আত্মহত্যা করে, লিখে রাখে আমার স্বামী, আমার শাশুড়ি, তার 14 গোষ্ঠী, কবরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দায়ী। ঠিক না বেঠে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরব, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না
আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে, এই জন্যই বলেছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর এই গান যদি আমার নারীরা গাইতো তাইলে গাইতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি দেখে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এই ঠিকের আওয়াজ বলি দেয় কত কষ্টে আছে ওরা। ঠিক না বেঠে? অথচ নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, গালমন্দ করা যাবে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটাই বড় কারণ। এই দুইটা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন, স্ত্রীকে যে ওয়াজ করে শোনাবেন, ওগো আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ দুইটা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, স্বামীর প্রতি নাশুকুরি, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? স্বামী যদি কোনো কিছু কেনে, গরু কিনেছে, ওই গরুটার দুধ হয় না, এজন্য স্বামীর দোষ। গরু যখন বেঁচেছে ও 3 দিন ধরে বাছুরির খাইতে দেয়নি, এনে এটাকে ও 3 দিন ওর বাড়ি যেয়ে থেকেছে, কথা কয় না? এরকম আছে না নাই? এই 2 নম্বরই করে। এই 2 নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে। গরু দুধ হয় না, বাজারে নিয়ে যেয়ে তুলবেন। এক চাচা ওইরকম একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইছে, উঠানোর পরে কিনতে গেছে, একজন যে বলছে বাজার গরুর দুধ হয় কেমন? বাসা গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কেমন? মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ওর জ্বালায় ও বাঁচতেছে না, দুধ হয়। এই কথা বলে বিজনেস করলে কোনো হারাম নাই, বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান, আমার বউ তো দিন ধুয়ে পারে না, বালতি ভরি আরো 3 বালতি থেকে যায়, এরকম আছে না নাই? এখন এই গরুর দুধ হয় না, এর জন্য স্ত্রী গরু একটা কিনেছে, এই গরু তুমি খাও। আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহাটে, আমার আছে না নাই? আরে বাবা, মানে মনে হয় যে স্বামী ওইটা না এইটা। মাছ কিনেছে, এই মাছে একটু কাটা বেশি, ও তাও ওর দোষ, ও মাছ বানায় নিয়ে আসবে। ওল কিনেছে, ওল রান্না করিয়েছে, তো গাল চুল করছে, তো চুল করছে, ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল ও খালু চুল করছে। আচ্ছা, এর জন্য স্বামীর দোষ? খাবি? এই যে তুই খা, তুই খা, তোর এইগুলো গাদা লাগবে, আছে না নাই? স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান্নামী। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না। যেটা কেনেন তার চেষ্টা থেকেই কেনেন, ভালোটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি? কিছু করার আছে? আমাদের এক হুজুর বলিল, ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারিনি, এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম। কি করলাম? বলছে আমি যশোরের দোলা টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি, আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না, দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতি দিচ্ছে আর চোখে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার ওইটা? বললাম শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। দেখো দিন কালারটা কত সুন্দর, দেখো দিন ডিজাইনটা কত ভালো, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। আল্লাহ তো তোমার চোখ দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। কি দিয়েছে? 2টা মার্বেল। কি কেন তুমি? আমি বলে তোমার ঘর অন্য লোকালি বেলায় আব্বার কাছে আজকে ফোন করে বাবা নিয়ে যা। আরে বাবা, কানতেও সময় লাগে না, হাসতেও বাজান। হ্যাঁ, কান্না মানে কি? বলছে স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে। বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নেও, কবির বিন সামাদ তো করে জামাত ইসলাম, এখন পাওয়ার আছে বিএনপি, আমলিগির নেই, বিএনপির পাওয়ার, ও জামাত ইসলাম করে, দরকার ওর কাঠি খুলি দেবো আমি, তুমি নেও। শাড়িটা নিয়ে খুব খুশি হয়, আল্লাহ এত সুন্দর শাড়ি। অনেকদিন পরে
শোয়ার সময় স্বামী বলতেছে, স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে, কেন হবে না, তুমি তো পছন্দ করে কেন নয়, তোমার তো নজর ভালো না, তুমি যে ঘর করেছো, যে রং করেছো, এই রং চলে। তুমি যে মোটরসাইকেলটা কিনেছো, এই মোটরসাইকেল কেউ চালায়? তুমি যে গাই গরুটা কিনেছো, ওটা দুধ হয়? তুমি যে জমি কিনেছো, ওটাই ফসল হয়? তুমি যে থ্রি পিস কেনো, ওই কিনে কি বই পড়ি কি মানুষের সামনে যাওয়া যায়? কবির বিন সামাদ তার চয়েসটা ভালো, পছন্দ ভালো, মানে খুব পছন্দ হয়েছে। স্বামী বলছে, দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, আজ মারা গেলে কালকে 2 দিন, সকালবেলা ঘুম ভাঙলে ফজর, না ভাঙলে কবর। আমার মনের কথাটা বলি, স্ত্রী আমি অনেক আশা করি, অনেক বড় স্বপ্ন নিয়ে, তোমার কিছু পছন্দ হয় না, এই জন্যে দোড়াটানার HM সুপার মার্কেট নাকি HM মার্কেট থেকে খুব 2-5টা দোকান যাচাই বাছাই করে তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছি, আমার ফিরানের পাখি। বলছে, শাড়ি সত্যি সত্যি তুমি কিনে যাও? বলছে, আমি কিনেছি তোমার খুশির জন্য। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব? আমার মা বোনেরা, এমন যদি হন, চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই? স্বামী যেইটা আনবে, যদি কসুতি গালও ধরে, রান্না করার পরে বলবেন যে এভাবে গাল চুলকাইছে, হতে পারতো এর থেকে আরো বেশি চুলকাতে, এটাই তো কম চুলকাইছে, তাহলে স্বামী খুশি হবে, এই কথা বলা যাবে না। আবার এইটা নারীদের, হুজুররা, মহিলারা কিন্তু পর্দার অন্তরালে খালি ছটফট করছে, হুজুর খালি আমাদের দোষ, উরা যে ঝামেলা করে সিডা কিডা বলবে, আছে না না? স্ত্রী রান্না করেছে, হয়তো তাড়াতাড়ির মধ্যে লবণ দিতে যে হয় একটু বেশি হয়েছে, না একটু কম হয়েছে, এই তো এরকম হয় না? হয় না? থালা ভাই দে, এই তোর ভাত খাবো না আমি, ভাত রান্না করতে কয় কিনা তোর, আজকে যদি আমি নিকে করিয়ে না আনিছি, আমার নাম মকসেদ না। খালি নিকের হুমকি, ও নিকে না করে আনলি ওর নাম মকসেদ না, আছে না নাই? তোর রান্না করতে কয় কিডা, রান্না করতে কয় কিডা, এগুলো করা যাবে না। বলবেন রান্না, যদি রান্না করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে, লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে, যদি লবণটা আর একটু বাড়াইয়ে দিতে, তাইলে আজকে একবার খেতাম আর 3 দিন খাওয়া লাগতো না। এটা বললে কি অসুবিধা আছে? আমি আমার স্ত্রীর বলি, তুমি তো বেগুন রাইলেও হরিণের গোশের মতো মনে হয়, কয় এত পাম দিও না। আমি কই, দেখো তুমি তো ভালো কথা বললেও তোমার ভালো লাগে, এগুলো বলবেন, এগুলো নবীর সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ, এগুলো রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীদের প্রশংসা করো, যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন নয়, যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন হতে পারে না। স্ত্রীদের প্রশংসা করবেন, তার চেহারাটা দেখি বলবেন, যতই বেকাচুরা চেহারা হোক, দাঁত উপর মুখে উঠে রয়েছে, বলবেন আল্লাহ তোমার এই দাঁতের জন্য আমার বড্ড ভালো লাগে। এরকম আছে না? আপনি এই কথা বললে, আল্লাহ যেহেতু আপনার সাথে তার লিখেছে, আপনি তার প্রশংসা করেন, তোমার দাঁত দুটোই বেশি সুন্দর, হ্যাঁ, বলা যাবে না? যাবে না? আর পুরুষরাও একটু পরিবর্তন হওয়া দরকার। আমাদের একজন ভাই, আমাদের আকিজ কলেজের, সেদিনও বলেছিলাম মনে হয়, আমাদের আকিজ কলেজের টিচার, ওর এক চাচা ছিল, সমবয়সী চাচা হয় না, অনেক সময় ছোটও চাচা হয়, সমবয়সী চাচা বলতেছে, দেখ আমি বিয়ে করার পরে তোর চাচি কোনোদিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল, একটা দিন কিস করতে দেয় না, আমার দুঃখ। তো চাচি ডেকে বলছে, চাচা একটা অভিযোগ করলো, লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে, আপনি, ওরে চামা লাগবে না, কি চামা, আপনারা কান চা চাচ্ছে। তারপরে চা খাবো, আরো বয়স হয়নি, এখনো বয়স হয়নি তো, আলহামদুলিল্লাহ। তো এখন বলতেছে কি, যে চাচি লজ্জা ভেঙে তো চাচা বলেই ফেলেছে, আপনি নাকি কিস করতে দেন না, একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না একটু। বলছে যে, আরে বাবাজি বলেই যখন ফেলেছে, সত্যি কথা বলি, তোর চাচা বিড়ি খেয়ে মুখির যা করেছে, ওর পাশার কাছে ঠোঁট নিয়ে যাবে, তা মুখির কাছে। এত দুর্গন্ধ, আছে না নাই? মসজিদে যখন আমিন বলে, আমিন বলার পরে মনে হয় নামাজ ছেড়ে দিয়ে চলে আসি, পরে আবার আসবেন, এই আছে না নাই? আমিন বলার পরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পাশে দাঁড়াইলে। আর বিড়ি যারা খায়, ওই এক হুজুর বলল, তাদের টুপিতি গন্ধ, তাদের দাড়িতি গন্ধ, পাঞ্জাবিতি গন্ধ, জামায় গন্ধ, এখানে গন্ধ, সেখানে গন্ধ, দেখেছেন না? কাউসারি হুজুর মনে হয়, সব কিছুতে গন্ধ, আছে না নাই? এই বিড়ি খাওয়া কি ছাড়া যাবে? ইনশাআল্লাহ। ছাড়বেন কিনা কিনা হাত উঁচু করেন, ছাড়বেন কিনা কিনা? যাক, যারা খায় না তারা তো হাত উঁচু করে না, যারা হাত উঁচু করে ছেড়ে দেবেন। এর জন্য মানে এই বুদ্ধিটা কালকে দেখলাম যে আমির হামজা ভাই চাঁদপুরি বলতেছে
সুদের ওয়াজ করে বলতেছে সুদ আর খাবেন না, কারা কারা হাত তোলেন। তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন, খান কারা কারা হাত তোলেন, কেউ হাত তোলে না। যেই বলেছে আজকের এই ওয়াজ শোনার পরে আর খাবেন না, কারা কারা হাত তোলেন। এইবার কিছু লোক হাত তুলেছে, বলছে যা তাও পালাও। বোঝা গেছে না? যাই হোক, এইগুলো আমাদের একটু কন্ট্রোল করতে হবে। বলেন দিন দেন, হ্যাঁ ওরে বাবা সব মনে মনে সব আছে, টাইম চলে যাচ্ছে। বলছে হুজুর তাড়াতাড়ি। হুজুর আসসালামু আলাইকুম, আজহারির মাহফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সে কি শহীদি মর্যাদা পাবে? কঠিন ও জটিল প্রশ্ন। কি প্রশ্ন? কঠিন ও জটিল। সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয়, এটা হলো চূড়ান্ত শহীদ, আল্লাহ নির্দিষ্ট শহীদ। এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু মৃত্যুকে শহীদই আখ্যা দিয়েছেন। তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নেওয়া যেতে পারে। তবে এই যে আবেগ, আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সারাদিন বিড়ি টেনে বেড়ান, গাঞ্জা টানেন, এরপরে মাহফিলে গেলেন, আজহারি ভাইয়ের মাহফিল শুনে আসতেছে, ট্রেনে কাউটা পড়ে গেলেন, আর অমনি মনে করলেন শহীদই জান্নাতে চলে গেছেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে, এরাম দিলি তো সবাই জান্নাতে যাবে। তো আল্লাহ অবশ্যই বিচার করবেন এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে। ভাইয়ের আমার, যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, আজহারি ভাইয়ের মাহফিলে এসে লালমনিরহাট, আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। বলেন আমিন। তবে আমাদের যে আবেগ আমরা দেখছি, এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে, নামাজ পড়তেছে না, অথচ ওয়াজ শোনার জন্য 3 দিন আগে এসে বসে আছে। এই ওয়াজের কোনো দরকার আছে? কবির বিন সামাদের ওয়াজ শুনলেন সারা রাত, আর সকালবেলা যেয়ে হুজুরও ঘুমাচ্ছে, মুসাল্লিও ঘুমাচ্ছে, একসাথে সব বাইন্দে যান। ঠিক না বে ঠিক? এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ করেও কোনো লাভ নাই। নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে? সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমরা বলি গীবত করা যাবে না, আমরা বলি চগলখুরি করা যাবে না, চগলখুরি করা যাবে না, আমরা বলি নেফাকি করা যাবে না, আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না? না, আমাদের মধ্যে আছে। স্টেজে উঠলেই গরম করে ফেলি, ও মুখ হুজুর এই বলেছে, তো মুখ হুজুর এই বলেছে, ও কেন এই বলল, এ কেন এই বলল, এই বলা যাবে না, এই বলা হবে না, এই বলা চলবে না। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআন প্রচার করতে আসলাম, অথচ কোরআনই মানি না। ঠিক না? ঠিক। প্রচার করতে এসে যদি না মানি, কত আলোচনা, কত সমালোচনা, কত গীবত, কত ফিতনা, কত ফাসাদ, কত কিছু ছড়ানো হয়, নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কোন কোন দেশে ফরজ বলে না, বলে ওয়াজিব। আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, যদি তুমি একটি আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন, ১৬ লক্ষ মানুষ সামনে নিয়ে। এখনো যারা হজে যায়, ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ, যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন, সেই পাহাড়ের চূড়ায় এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না? না। যারা হজে গিয়েছেন তারা জানেন, ওই বিদায় হজের ভাষণ দিলেন, সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায়, যেই নিম গাছের নাম সৌদি আরবের জিয়া ট্রি বা শাজারাতুজ জিয়া। শাজারাতুজ জিয়া, জিয়ার গাছ, জিয়া ট্রি, জিয়া নিয়ে যেয়ে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে, এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে। ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায়, কষ্ট কম হয়, তাই না? গিয়েছেন না বাজান? বাজান গিয়েছে, আব্বাজান জানেন। ওখানে অনেক মোটামুটি এই রোদের রৌদ্রতাপ প্রখরতা, তার মধ্য দিয়ে এই ১৬ লক্ষ সাহাবীর ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে,
তোমাদের উটের মুখ যেই দিকে তোমরা সেই দিকে ঘোড়া উট ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায়, সে কি দাওয়াতি কাজ করতে পারবে না? পারবে না। সে দাওয়াতি কাজ করতে পারবে। যদি একজন জনখেটো হয়, তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্টও পূরণ করা লাগে না? লাগে না? দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই, কত ঘন্টা করেছেন, কয়জনকে দাওয়াত দিয়েছেন, সেটা পূরণ করা লাগে। ওগো আমার ভাইয়েরা, এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, ডক্টরেট ডিগ্রি করার দরকার নাই। আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান। আপনার ডিগ্রি কি? আপনি মুসলমান। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ভালোর পথে, আলোর পথে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বললেন, মহাকালের কসম করে বলি, ওয়াল আসর, সময়ের কসম করে বলি, মহাকালের কসম করে বলি, ওগো মানুষেরা শুনে নাও, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে 4টা কাজ যাদের মধ্যে আছে তারা বাদে। কয়টা কাজ যাদের মধ্যে আছে? কয়টা? 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না আনি নাই? ঈমান এনেছি কার পরে? আল্লাহর পরে ঈমান এনেছি, আল্লাহর কোরআনের পরে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের পরে ঈমান এনেছি, জান্নাতের পরে ঈমান এনেছি, জাহান্নামের পরে ঈমান এনেছি, মুনকার নাকিরের পরে ঈমান এনেছি, কিরামিন কাতিবিনের পরে ঈমান এনেছি। এই ফেরেশতাদের সাথে দেখা হয় না, আমাদের কাঁধে 2 জন আছে না নাই? বিশ্বাস করি না আমরা ঈমান এনেছি আল্লাহর পরে। এই ঈমান আনার পরে আর কি? যারা আমলে সালেহ করে। আমলে সালেহ, আমলে সালেহ কি? ভালো কাজ। কিছু বলবেন? ভালো কাজ করা। কি কাজ করা? কি কাজ করা? এই ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি, অনেকেই বুঝি। এক কথাই হলো, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ। মনে থাকবে?